সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে, এসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলায় না আমি সমস্ত কাজবাজ গুছিয়ে রাখি। ওই যে আমাদের উনুনে রান্না হয়, সমস্ত হাঁড়ি কড়াই মেজে ঘষে ঘরটা মুছে রাখি, তাহলে আমার সুবিধা হয়। আর আজকে দেখো সবজি করব হচ্ছে চাল করবো বলছি, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে বড়ি দিয়ে সবজি বানাবো। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই যে আমার বর মিষ্টি কুমড়ো খেতে কত পছন্দ করে, সেই জন্য আজকে এই সবজিটাই করে দেবো। তো ভাতটাকে বসিয়ে দিলাম, তাহলে কি ভাতটা হতে থাকবে আর আমি সবজিগুলো কেটে নিয়ে এখন আবার ভাতটাকে ওই সাইডে সরিয়ে দিলাম, কারণ এই সাইডে গ্যাসটাতে না ভালো জল, আর ওই সাইডে একটু আস্তে আস্তে ধীরে ধীরে ভাতটা হবে। তো প্রথমে এই যে এসে বড়িগুলোকে একটুখানি ভেজে নিলাম, নিয়ে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। আর আজকে জানো তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কেন বলো তো, এই কারেন্টে খুব জ্বালাতন করছিল। আর আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, আমি রান্না করি আর দেখো গ্যাসের ওভেনটা কিন্তু মুছতে থাকি। তো আমার মতো কাজের এরকম বাতিক আছে, তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো ওইদিকে ওই কুমড়োটা বসিয়ে দিলাম, আর এইদিকে ভাবছি আজকে আর ভাজা করবো না, এই উচ্ছে আলুটা দিয়ে একটা চচ্চড়ি করবো, এটা বেশ সুন্দর হয় খেতে। তো আজকে এটাই বানিয়ে দেবো, সেই জন্য তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে আমি দেখো উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, আর এখন আলুগুলোকে কেটে নিয়ে বসিয়ে দেবো। এর মাঝে না আবারও কারেন্ট চলে গেছিলো, কারণ আজকে কারেন্টের জন্য পুরোপুরি ভিডিওটা আমি ঠিকঠাক করতেই পারছিলাম না। তো তারপর দেখো এই যে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে যে রাঁধুনি ফোড়ন দেবো, আর কিছুই না। এখন এই পেঁয়াজ বলছি, উচ্ছে আলু আর হচ্ছে দিয়ে সুন্দর করে ভাজবো এগুলোকে। লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়ে ভেজে একটুখানি জল দিয়ে একদম পুরো শুকনো শুকনো করে ফেলবো। তো রান্নাবান্না হয়ে গেল। তারপরে আমি চলে এসেছিলাম টিফিনটাকে গুছিয়ে দিয়ে, টিফিনটা না যতক্ষণ অবধি গোছায় আমার কাজ মনে হয় শেষ হয় না। তো ওই যে ভাত দিয়ে দিয়েছি, আর এইদিকে কুমড়োর তরকারিটা দিয়ে দিলাম, আর হচ্ছে ওই যে উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছিলো, ওটা কড়াইতেই ছিল জানো তো, বাটিতে আর নামাইনি, একটু ঠান্ডা করার জন্য কড়াইতেই ছিল। তো ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকিটা যা আছে ও খেয়ে দিয়ে যাবে। তো এটাই হয়ে গেল। তো তারপরে আর সেমন কোনো কাজ ছিল না, পরে আমরা রান্নাবান্না করেছি। আর আমাদের খাবার দেখো মিষ্টি কুমড়ো ছেঁচকি, এদিকে হচ্ছে শাক ভাজা, ডিমের ঝোল, আর সকালে যে উচ্ছে চচ্চড়ি কিছুটা ছিল সেটাই। তো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে না আম মাখা খেতে ইচ্ছে করছিলো, এই বছরে এখনও একদিনও আম মাখা খাইনি। তো তারপরে ভাবলাম কি একটুখানি আম মাখা করে নিই। তো সেই জন্য 3টে আম ছিল, হিমসাগর আম, অন্য আম তো প্রচণ্ড টক, এটাও কিন্তু খুবই টক ছিল। তো ভালো করে আমি কোড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি, এই যে ছোটো ছোটো একদম। তারপরে দেখো লঙ্কাটাকেও কুড়িয়ে নিচ্ছি, কারণ লঙ্কা চটকাতে আমি খুব ভয় পাই, আর এইগুলো না ছিটে ছিটে চোখে যায়, সেজন্য দেখো আমার চোখ মুখের অবস্থা যাই হোক। তো এখন এইগুলোকে কুড়িয়ে নিয়ে তারপর লঙ্কা লবণ দিয়ে চটকে চটকে মেখে নিয়েছিলাম। আম মাখাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আর এই যে লঙ্কা হাত দিতে আমি এখনও খুবই ভয় পাই জানো তো, কারণ জানি না কেন আমার এখনও হাত জ্বলে। আগে শুনতাম যে হাতটা নাকি আস্তে আস্তে লঙ্কা বাড়তে বাড়তে নাকি ইয়ে হয়ে যায়, সহ্য হয়ে যায়, কিন্তু আমার এখনও হয় না, খুবই জ্বলে। তো সেই ভয়ে ভয়ে আমি তারপরে মাখিয়েছিলাম আমটা, তারপরে আমটা খেয়ে ঘুম দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে